আমি খুবই আশা করেছিলাম আমার নাতি নাতনি সবাইকে নিয়ে আমি সুখে আনন্দে দিন কাটাবো, কিন্তু হলো না, আমার আশা পূর্ণ হলো না। আসসালামু আলাইকুম। আইসো তুমি? আইসি বাবা, কি নমস্কার। আরে বাবা, আমি তোদের জন্য অপেক্ষায় আছি। আইসি বাবা, রাস্তাঘাট অনেক জামজুম তো বাবা, এর লাগে আইতে একটু দেরি বাবা, হয়েছে ঈদ বাবা। তো, ঈদ ভাই তো, তাই এখনো আসে নাই। তো তোমার ভাইয়া যেন এখনো আসতেছে না, কি কারণ? ভাইয়ের সাথে তো আমার কথা হয়েছে, এতক্ষণে তো আইসা পড়ার কথা। বাবা, আপনার শরীরটা ধরে শুকায় গেছে, আপনি তো ওষুধ টষুধ ঠিক মতো খাইন না। বাবা রে, নিজের যত্ন নিন না, আপনার চেহারা কি হয়েছে, শুকায় টুকায় একবারে কালো হয়ে গেছে। শোনো, তোমরা সুখে আছো শুনে আমার খুব আনন্দ, তাই তুমি আমার চিন্তা করতে হবে না। বাবা লাগবে না। এই তো, যে ভাইয়া, এই তো আমার বড় বাবা ভাইয়া পড়ছে, আমার বড় বাবা ভাইয়া পড়ছে। বাবা তুমি ভালো আছো? ভালো বাবা, তুই ভালো আছো? জি জি আলহামদুলিল্লাহ। রাজা কি অবস্থা তোমার? ভালো তো ভাইয়া? বাবা, কি ব্যাপার, বৌমা আসে নাই, আমার নাতিন নাতনি কই, আমার দাদু ভাই কই, আমি তো তাদেরকে দেখতে পাচ্ছি না। কোনো নিয়ে টেনশন করো না বাবা, ওর নানানো আসছে তো বাসায়, ওরা বলতেছে যে কুরবানি ঈদে বাড়িতে আসবো। তাই আমি চিন্তা করলাম যে আচ্ছা একসাথে তারা নানানো ঈদ করুক, আমি তোমার সাথে ঈদ করি, সামনের ঈদও আসবো, সমস্যা নাই। রতন তো নিয়ে আসছো নাকি? না বাবা, আমারও তো একই অবস্থা, শ্বশুর শাশুড়ি আসছে ডাক্তার দেখাইতে, তারা অসুস্থ, ঈদের 2 দিন পরে ডেট দিছে তো এই জন্য ভাবলাম যে তারার মেয়ে নিয়ে তারা ঈদ করুক, আমি যাই আমার বাবার সাথে ঈদ করতে, এই জন্য চলে আসলাম। বাবা তুমি টেনশন করো না, তোমার নাতিন কোরবানি দিয়ে আইবো, আর তোমার এখন আমরা নিয়ে যাবো, সমস্যা নাই, তোমার আমরা নিয়ে যাবো, তুমি টেনশন করো না। তবে দাদু ভাই চলো ঘরে আসলে যাই। আমার খুবই ভালো লাগতো। আসবো এই চলো ঘরে সামনের যাই। ঈদে আসবো। চলো বাবা ঘরে যাই। কি খাওয়া দাওয়া ঠিক মতো করো না নাকি? আরে না, খাওয়া দাওয়া করি। বল বাবা, আর কি অবস্থা তোমার? তুমি কি বাবা, সব দিক দিয়ে ভালো, তোমরা ভালো আছো? হ্যাঁ, খাওয়া দাওয়া কি করো না নাকি তুমি? বাবা, খাওয়া দাওয়া তো ঠিকই করি, তো বুঝো না বয়স হয়েছে না। তো বাবা, তোমার লাগে তো কিছু আনতে পারি নাই, তুমি তো কেনাকাটা কিছুই করো নাই। এই যে তোমার জন্য একটা পায়জামা পাঞ্জাবি নিয়ে আসলাম, এটা তোমার নাতি দেখিয়া এলোমেলো করে আছে বাবা। আর এই যে তোমার একটা লুঙ্গি আর একটা গামছা। আরে বাবা, এই সময় কি দরকার ছিল? আরে আমার তো অনেক আছে। তুমি আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করছো বাবা, এখানে তোমার জন্য একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আছে। আরে এত সব কেন? আরে আরে কামরুল যা আছে তাই তো আর কিনার প্রয়োজন ছিল কি? রাখো তো, তোমার এসব দরকার আছে, তুমি বড় হয়েছো না, এক দিন এক একটা পড়বা। আমরা 2 ভাই চাকরি করি, মানুষে কি বলবো? আরে কি অবস্থা! আমাদের মা মারা যাওয়ার পরে তুমি তো আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করছো, তোমার ঋণ আমরা কিভাবে শোধ করবো বাবা? বাবা, তোমরা শুধু আমাকে দেখবা, একবার একটা তো দেখো, তাইলে আমি শান্তি। টেনশন নাই বাবা। শোনো, তুমি আমাদের- এই রতন শোনো, আমি কিন্তু বাবারে এই যে এবার নিয়ে যাই, ঠিক আছে? বাবা তুমি কিন্তু আমার সাথে যাইবা। না না বাবা, আমার বাসায় যাই। না 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 বাবা, আমার সাথে যাইবো। না। বাবা কখন আমার বাসায় যায় না, বাবা এবার আমার বাসায় যাইবো বাসায়। না, আমার বাসায় আগে বেড়াই। না না বাবা, আমার সাথে যাইবো। তুমি আমার বাসায় যাবা। না না বাবা, আমার সাথে আমার বাসায় যাইবো। তোমার বাসা পরে যাই। না 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 আমার সাথে যাইবো। তো ঝগড়া বদ্ধ করবে? না, আমি যাবো না। আরে বলছি তো দুজনের বাসায় যাবো, বসো। তোমরা একটু ফ্রেশ হও, আমি তোমাদের জন্য একটা শরবত তৈরি করি। না না বাবা, শরবতের এসবের কোনো দরকার নাই। বসো, ফ্রেশ হও। না না বাবা, শরবত লাগবে না বাবা। তুমি এতে টেনশন করো না।
আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো বাবা, তুমি ভালো আছো না? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। শুনছি আপনার দুই পোলাগুলা বাড়িতে আসছে, আসছে তো। ওই জন্য আইলাম কই দেখা করে যায়। তা আপনার দিয়ে কাপড় চোপড় কইতাছেন কি জন্য? আরে বাবা কইও না, আমার দুই ছেলে পাগল এসে আমাকে টাকা নিয়ে যাবে। টাকা যাবে? হ্যাঁ, টাকা নিয়ে যাবে। যান, সমস্যা কি, বাড়িতে একলা একলা তাহেন তো, শাশি মারা গেছে বাড়িতে, তো মনে হয় ভালো লাগে না। যান, আপত্তি করছে, যান দুপুরের সাথে ঘুরে আসেন ঢাকা না। আসলে আমারও মনে ইচ্ছা, বুঝছো, যে ছেলে দেবার টাকা যাবো, ঠিক আছে। আমারও মনে ইচ্ছা। আচ্ছা তো চাচা আমি যাই, হ্যাঁ? আরে না দাঁড়াও, এই আসছো ঘরে যাও। না চাচা এখন আর ঘরে যাবো না, যাই। আর একটু শরবত খেয়ে যাও না। না এখন ওরা নাই বাসায়, যাই গিয়ে পূজা দেখি ওরা কই আছে। হ্যাঁ আরে যাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিরকম আছো? এই শোনো, আছি আলহামদুলিল্লাহ। শোনো, তোমার একটা কথা কই। আব্বা তো অসুস্থ, এখন আব্বারে তো নিয়ে আইতে হইবো আমার সাথে, বুঝছো? আব্বা তো আইতে চায় না, খুব জোরাজুরি করছে আব্বারে আনার লাগিয়া। এখন আমি আব্বারে নিয়ে আইতাছি আর কি। আব্বারে নিয়ে আইতাছি মানে তুমি বুঝো না, আব্বারে নিয়ে আইতাছি। তোমার আম্মা আব্বা যদি আমরা বাড়িতে মাসের পর মাস থাকতে রে, আমার আব্বা এক মাস থাকতো না। এই শোনো, কথা বলতে কিন্তু সাবধানে বলবা, বুঝছো? তুমি কথা বলতে সাবধানে বলবা। আমার বাবা মাসের মাস থাকে আমরা, তোমার একবার আমি না করছি যে তোমার দেশে রাখতে হবে না, এই নয় তো। আর তুমি অন বাড়িতে ঘুরে আসবে, আর আমার বাবা মারা যাবে তোমার থাকে, হ্যাঁ? তুমি তো তোমার বাপার লগে ঈদ করতে আসো, কোন সময় আমার বাপের লগে আমার ঈদ করার দিলা? এখন আমার বাপ মুরব্বী মানুষ, আবদার করছি একটু আইবো, এখন তোমার এর মধ্যে অত জলে। হ্যাঁ এগুলো দেখে রান্না আর একটা আমাদের তৈরি কথা, তারপর তুমি যদি তোমার বাপরে নিয়ে আসো, তাহলে কিন্তু আমি বাসা থেকে অন্য বাড়ি হবে। রাখ, তুই ফোন রাখ, তোর আর ফোন লাগতো না। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ আছি ভালো। আমি শোনো, যেজন্য ফোন দিছি, কালকে আইসা বলতেছি, আর আব্বা আইতাছে সাথে, বুঝছো? আব্বা থাকবো বাসায় কিছুদিন। কি তোমার আপনার নিয়ে আসবা? হ্যাঁ হ্যাঁ। তুমি যে বাড়ি গিয়েছো, তুমি আমার বলে গেছো যে আমাদের যাইতেছো গিয়ে বাবা একলা বাবার সাথে ঈদ করে পরে তুমি চলে আসবা। এখন বলছো তুমি তোমার বাবারে নিয়ে আসবা। আমার বাবা যে আমার কাছে আইছে কি করছে, তোমার যে এত করে বললাম যে তুমি তাহো এই বাড়িতে যাওয়া লাগবো না। আচ্ছা এটা শোনো, অনেকবার আমি কথা বলছি, রতনও আসছে বাড়িতে, রতনে অনেক জোরাজুরি করছি, আমি অনেক জোরাজুরি করে ফাইনাল করছি। আব্বা আসতে চাইছি না, কিন্তু এরপরে বুড়া মানুষ ভুল করছি, এখন যদি না আনতে পারি তাহলে কিন্তু মনে করো যে একটু সমস্যা আর কি, বুঝো না? তোমার বাবার পরে একটা নিয়ে আসো, এখন তুমি তাড়াতাড়ি করে কালকে আমাকে তুমি ঢাকা আসো। তাহলে কি আনতাম না? না না না, আমি কখন আশা করলাম। আচ্ছা আরে বন্ধু কি এই জায়গায় দাঁড়ায় বেশাস, কি অবস্থা, ভালো আছো? দাঁড়ায় বেশি। বাড়িতে বুঝে আইছি। ও, মনটা একটু খারাপ রে। খেলায় কিছে? জানোস না, বিয়ে শাদী করার পরে বউ কেমন ব্যবহার করে, আমার বাপ মারে দেখতে পারে না। আমি কত হাতে পাওয়া দিয়ে আব্বারে রাজি করালাম নিয়ে যাবো, এখন তো বউ কইতেছে যে আব্বারে নিয়ে গেলে খুব বিপদ, তার বাপ মা এক মাস দূরে আছে, তার ভাই একটা আছে, তারা থাকতে পারবো অথচ আমার বাপ মা থাকতে পারবো না। নিজে বিয়ে করার সময় কিছু টাকা পয়সা নিয়েছিলাম, আমার কিছু ধার দেনা ছিল, তারা এগুলো শোধ করে দিচ্ছে। এখন তো আমার উপরে বিশাল একটা জুলুম করতেছে, এখন তো আব্বারে নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ দেখতেছি না। এখন আব্বারেও কইছি, এখন তো কোন মুখ দিয়ে আবার আব্বারে না করবো। আমি গেছিলাম তো ওরা বিছাইতে বাড়িতে গিয়া, তো দেখি যে কাকা মনে আনন্দে কাপড় চোপড় ধুইতেছে, বাউসা হইতেছে, সব কিছু গুছাইতেছে, ঢাকা যাইব তগর লগে বেড়াইবা। এখন তো ওর বুঝি সমস্যা না। আমি কথাটা কইতে পারতেছি না, এখন তুই একটু যদি বুঝে কইতে পারস। আচ্ছা তো সমস্যা নাই, এটা কোনো বিষয় না, আমি কাকারে বইলা বুঝাবো মনে। কিন্তু রতন শুনলাম একটা কথা কই, বিয়া করছিস ঠিক আছে, বন্ধু বান্ধব শ্বশুর বাড়ি আছে, শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি কেজমত করবি ঠিক আছে, কিন্তু এর মধ্যে বুড়া মানুষ চাষি মরে আছে বাড়িতে একলা একলা, তাই উনি আপত্তি করছিল দেখা যাইবো, তোর সাথে বেড়াইবো। আমি তো চেষ্টা কম করতেছি না, কিন্তু তুই তো জানোস যে শ্বশুর বাড়ি থাকলে কিরকম করে বোন ছেলেরা বা তারা ব্যবহার কিরকম হয়, কিন্তু আমার হাত পাও বাধা ঠিক আছে, অন্তিম তো বাধা। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি যাই। হ্যাঁ আচ্ছা যা। দুনিয়াটাই আমি এরকম। আরে আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো আছে না? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা কি বলতে বলতে আইতেছো? হ্যাঁ, এই একটা কি অবস্থা শুনছি আপনার বলে চাষারা গুলো ডাকে নিয়ে যাবেন, বেড়াইতে যাবেন বলে চাষা। শুনছো? ঠিকই শুনছো। কেরা বলছে? আব্বা বলছে?
হ্যাঁ এই বাড়িতে গেছিলাম তো এরকম দেখতে পরে কাকাই যে মনে আমাদের কাপড় চোপড় ধুইতেছে সব কিছু গুছাইতেছে ঢাকা দেবে আপনার সাথে বেড়াইতে। বলছিলাম মাজারুল, শোনো তুমি ছোট ভাই, কি বলবাম, মানসিক অনেক চাপে আছে বুঝছো। ঢাকা নেওয়ার কথা আব্বারে আমি জোরাজুরি করছি, রতনেও জোরাজুরি করছি, এক পর্যায়ে আব্বা রাজি হয়েছি, কথা বলছে যাই। এবং তোমার বাসায় সমস্যা বুঝছো, এটা তোমার বোঝানো যেত না। বাসায় কথা বলছি, বাসায় অনেক কথা হয়েছে। থাক ভাই, আর বলতে হবে না ভাই, আমি বুঝছি বিষয়টা, সমস্যা নাই, এগুলো কোনো বিষয় না। হয়তো কাকা ঢাকা যাইবার চাইছিল, মনের মধ্যে একটা আনন্দ আসছিল যে ঢাকা যাবো, ঢাকা গিয়ে বেড়াইবো। আচ্ছা সমস্যা নাই, এগুলো আমরা তো আছি। শোনো মাজারুল, তোমার একটা কথা বলি, আব্বারে যেহেতু জোরাজুরি করলাম, এখন আব্বারে আমি কি বলবাম, কেমনে না করবাম এটা বুঝতেছি না। ছোট ভাই একটু বুঝায় বলতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি কাকারে বুঝায় মানে আপনি এটা লয়ে টেনশন করেন না। তাহলে যাই, হ্যাঁ ঠিক আছে যাও মাজারুল, তুমি কিন্তু বললে কথাটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা মনে থাকে জানো ভাই, আমি একটু টেনশনে আছি। সমস্যা নাই। আচ্ছা কামরুল, রতন, তোমার এখনো বাড়ো না কেন? আমার তো সহ্য হচ্ছে না। আব্বা যাইতেছি কে বাবা? আপনার শরীরের প্রতি খেয়াল রাখেন, ওষুধগুলো ঠিক মতো খাইন বাবা। তুমি যাইতেছো মানে? আমি তোমার নিতে পারতেছি না, আমার বাসায় একটু সমস্যা। তুমি ভাইয়ের সাথে আয়া ফিরো, তোমার নাতি নাত করে দেখাইও, তুমি তার সাথে আয়া ফিরো, আমি যাই বাবা, তুমি ওষুধগুলো ঠিক মতো খাইও বাবা। সমস্যা মানে? সমস্যা মানে বাবা এটা তুমি বুঝতে না বাবা, আমি যেতেছি গে বাবা, তুমি আমার লেগে দোয়া করো, আর তোমার নাতি নাত করবো, তোমার শরীরের প্রতি খেয়াল রাখো, আর নাতি নাত করার কথা মনে করো বাবা। আমি যাই গে বাবা, আমি যাই গে বাবা, আমার লেগে দোয়া করো, আমি যাই গে বাবা। আমি দোয়া করি আমার নাতনি করে দেখে রাখো, হ্যাঁ সুন্দর হবে। আচ্ছা দোয়া করো। আচ্ছা ছোট চলে গেছে, কি হলো? বড় ছেলে কামরুল তো আছে, আমি তার সাথে যাবো, তার সাথে যাবো। বাবা, কি হলো কামরুল? কি ব্যাপারে, কি ব্যাপারে? কাঁদছো কেন? কি হয়েছে তোমার? না বাবা, কিছু হয় নাই বাবা, আজকে তোমার যাইতে হইব না ঢাকা, তোমার অন্য একদিন আমি নিয়ে যাব। আমি একটু সমস্যা করে গেছি বাবা। কামরুলও বললো এই কথা, তুমিও বললা, কি সমস্যা আমি বুঝলাম না। কষ্ট নিও না বাবা, শরীরের প্রতি যত্ন নিও বাবা, হ্যাঁ আমার জন্য দোয়া করো, হ্যাঁ আল্লাহ আমাকে সুখে রাখো, ভালো থাকি, জানি না তোমরা যাও, আমার নাচেরকে দেখে রেখো। যাই বাবা, ভালো থাকো বাবা। কামরুল, দুনিয়াটা এমন, দুনিয়াটা এমন। কাকা আপনি কান্দতেছেন কি? আপনার কিসে? আপনার না, আপনার দুই বোলার সাথে ঢাকা যাওয়ার কথা ছিল, তাহলে আপনি এই জায়গায় বসে কান্দতেছেন কি? আমি জানি, আমি সবই বুঝি।
আমার সন্তানরা আমাকে দিতে পারেনি কে জন্য আমি জানি। শোনেন কাকা, আমি এই কথাটা আপনারা বলতে আইছিলাম এখন, যা আপনাদের যে 2 সন্তান আছে, ঠিক আছে, ওরা তো বিয়ে শাদী করছে ঢাকা শহর পায়, ওরা পরিস্থিতিতে শিখা। আমি আপনার বুঝা কইতে আইছিলাম, এই মুহূর্তে আয়সা দেখি যায় ওরা আগে চলে গেছে। নিয়তি আচ্ছা কাকা, মনে কষ্ট সবই তুমি জানো। মনে কষ্ট নেন না কাকা। হে আল্লাহ, তুমি আমার সন্তানকে দেখে রেখো। আমি সবই বুঝতে পেরেছি, সমস্যা নাই কাকা, কান্দেন না কাকা, কান্দেন না। আমরা তো আছি কাকা, আমরা কি মরে গেছি? আমরা আছি না, আমাদেরকে আপনার নিজে করবেন। বাজারুল, আমি খুবই আশা করেছিলাম আমার নাতি নাতনি সবাইকে নিয়ে আমি সুখে আনন্দে দিন কাটাবো, কিন্তু হলো না, আমার আশা পূর্ণ হলো না। আমার সন্তান আমার নেয় নাই, কোনো দুঃখ নেই। আবার তুমি দেখো, আমার ছেলেদেরকে তুমি বলো না, সব কথা বলো না, আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে যে বড় কষ্ট পাবে। আপনার ছেলেরা আমি এসব কোনো কমো না, বড় কষ্ট পাবে।